দিতে যাচ্ছি এমআরটি থেকে এমআরটির উদ্দেশ্যে। আমি এমআরটির গেটের সামনে চলে আসছি। যাচ্ছি এমআরটি গেটের সামনে প্ল্যাটফর্ম সবাই জড়ো হচ্ছে। এখন আমি এসকালেটর করে দ্বিতীয় তলায় যাব। এমআরটির লাইনগুলো সাধারণত মোস্টলি প্লেস দ্বিতীয় তলাতে হয়ে থাকে, আর কিছু আছে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইন। আমি এমআরটির আসলাম, এমআরটিতে আমি আমার গন্তব্য হচ্ছে প্রান্তিক। এখান থেকে বাস স্টপে বেরিয়ে প্রান্তিক প্রথম আমি এমআরটিতে সেখান থেকে বাস স্টপেজ পরে প্রান্তিক। প্রান্তিকে নেমে সেখান থেকে আমি বাস নাম্বার 9-এ ঘুরতে করে আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারব। মানুষের অনেক ভিড়। আজকে রবিবার সাধারণত হলিডেতে অনেক সময় অনেক ভিড় থাকে, তবে এই অঞ্চলটা অনেকটা গ্রাম্য এরিয়ার মতো। তো আমি বাসে উঠলাম, এখন বাসে উঠলাম। গ্রাম্য এরিয়ার মতো অনেক সুন্দর ন্যাচারাল দৃশ্য, মনোমুগ্ধকর পরিবেশ। যাওয়ার সময় ভাবলাম একটু এই পরিবেশটাও আমার অবলম্বন করি, তাদের আসলে আমার ভিডিওর ভিতরে সম্পূর্ণটা নাই, যেটা হচ্ছে আমি কিছু অংশ কেটে নিয়েছি। আমি আমার গন্তব্যস্থলের অনেকটা কাছাকাছি, চলে আসছি। সামনের স্টপেজে আমাকে নামতে হবে। নেমে আমি আমার যে পার্কের উদ্দেশ্যে রওনা হলাম তার পথে, সেই পথে আমি যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি। শুরুতে দেখলাম যে অনেকটা গ্রামীণ দৃশ্যের মতো। আসার সময় আমি আবার কিছু খাবার কিনে নিয়ে এসেছি। দুপুরবেলা খাওয়া হয় নাই, চিন্তা করলাম যেহেতু খাওয়া হয় নাই সেখানে খাবো, কিন্তু যখন ভিতরে যাচ্ছিলাম খাওয়ার নিতে দেয়নি, বললো যে আপনি খাওয়ার এখানে খেয়ে যেতে হবে, ভিতরে অনেক সময় বানর থাকে, যার জন্য খাওয়ার ভিতরে নাও না। যার জন্যই আমি আসলে এখানে খাওয়ার চিন্তা ভাবনা করলাম। তো এখানে খেয়ে নিচ্ছি আমার দুপুরের খাওয়ার। আমি মালাই ফুড থেকে মালাই খাবার নিলাম, এখন খাচ্ছি। সেটা মোটামুটি ভালোই টেস্টি। সবজিটা দেখতে অনেকটা কাঁচা কাঁচা মনে হয়, কিন্তু আসলে খেতে অনেক মজাই লাগছে, ভালোই লাগছে। এখন আমার গন্তব্য হচ্ছে বনের ভিতরে যাওয়া। আমি আস্তে আস্তে ভিতরে দিকে যাচ্ছি। যেতে দেখলাম একটি পাখির বাসার মতো, অনেকটাই আমাদের তাল গাছে বাবুই পাখির বাসা দেখা যায়, সেরকমই একটা পাখির বাসার মতো। আমি চিন্তা করলাম সেটার উপর উঠবো, সেই জন্য আমি উপর দিকে যাচ্ছি বাবুই পাখির বাসায় ওঠার জন্য।
দেখতে একদম আমাদের গ্রামের বাবুই পাখির বাসার মতো, কিন্তু যদিও বা এটা কৃত্রিমভাবে তৈরি করা। পার্কটা সাগরের পাড়ে অবস্থিত। সাগরের দৃশ্য এবং বনের দৃশ্য মিলিয়ে এই পার্কটি অনেক সুন্দর একটি পার্ক। প্রথমে সে বুঝতে পারলাম আসলে অনেক সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশ। আমি দূরে দেখছি আসলে নেচারটা আসলে অনেক সুন্দর। দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়া। ক্রান্তি পার্ক থেকে অনেকটা মালয়েশিয়ার, এটা অনেকটা মালয়েশিয়ার পাশে অবস্থিত। ইতিমধ্যে আমার ক্যামেরার সামনে একটি কুমির, মনে হয় কুমির দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কুমিরই। কুমিরটি ভাসছে। আসলে আমার জীবনে কখনো কুমির দেখা হয়নি, ফার্স্ট এখানে এসে দেখতে পেলাম। এ আর একটি বাবুই পাখির বাসা। এটা থেকে এখন আমি বনের ভিতর দিকে যাচ্ছি। আসলে বনের ভিতরে যে রাস্তাটা, সেটা মাটি থেকে প্রায় 8 থেকে 10 ফুট উপরে। যদিও বা দেখতে দেখা যায় যে মাটির সাথে লাগানো, কিন্তু আসলে তা না, এটা নিচ দিয়ে পানি চলাচলের ব্যবস্থা আছে। রাস্তাটি অনেক উঁচু। এটা কোথাও সাগরের উপর দিয়ে গেছে, আবার কোথাও বনের ভিতর দিয়ে গেছে। ওই যে দূরে মালয়েশিয়া দেখা যাচ্ছে, এটা আসলে মালয়েশিয়ার বর্ডার। ক্রান্তি থেকে মালয়েশিয়া দেখা যাচ্ছে। এই বনগুলোতে আসলে সাধারণত সিঙ্গাপুরিয়ানরাই বেশি আসে, কারণ তারা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আসলে উপভোগ করতে পারে না। তারা সবসময় দালান কোঠার সেই কৃত্রিম শহরে বসবাস করে। তার জন্য একটু ছুটি পেলেই তারা ছুটে আসে এসব অঞ্চলগুলোতে। কেউ বা আসে ফ্যামিলি নিয়ে, কেউ ফ্রেন্ড নিয়ে।
আসলে এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে বিভিন্ন ধরনের সাইনবোর্ড দিয়ে যে এই অঞ্চলে কি দেখতে পাওয়া যাবে, এই অঞ্চলে কি দেখতে পাওয়া যাবে। তো আমি আসলে ওই সাইনবোর্ড ফলো করে হাঁটতে হাঁটতে এদিকে আসি, দেখতে পেলাম এখানে অনেকগুলো বক দেখা যাচ্ছে এবং সাগরের একটা অন্যরকম পরিবেশ, এবং এই জায়গাটা আসলে অনেক ঠান্ডা, শীতল বাতাস। আমি যেখানে আছি সেটা আসলে সাগরের মাঝখানে একটা ব্রিজের উপরে ছাউনি করা, সেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। এখানে অসংখ্য বক দেখা যাচ্ছে। আসলে আমাদের বাংলাদেশেও এখন খুঁজলে অনেক সময় বক দেখা যায়। এক সময় গ্রামেগঞ্জে ছিল, কিন্তু বর্তমানে সেটা আর দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করার কারণে, কৃষিকাজের ক্ষেত্রে অনেক ধরনের ঔষধ ব্যবহার করার কারণে বক এখন নেই বললেই চলে। বিভিন্ন ধরনের বিষ ব্যবহার করার কারণে আমাদের গ্রামেগঞ্জে এখন দেখা যায় না বক। অনেকগুলো বক একসাথে এখানে, খুবই সুন্দর লাগছে, আসলে বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর। আমার কাছে আসলে এখন অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে এই জায়গাতে অনেক দূর হেঁটে এসেছি তো, যার জন্য এখানে অনেক ঠান্ডা লাগছে। কারণ সাগরের মাঝখানে আমি যেখান থেকে ভিডিও করছি সেটা সাগরের মাঝখানে একটা ছাউনি, আর দেখছি বকদের খেলা করা। অনেকগুলো বক একসাথে উঠছে। আমার পাশেই একজন ক্যামেরাম্যান আছে, যিনি অনেকগুলো ফটোশ্যুট করছে। ওনার হয়তো এটা হবি, উনি ডিজিটাল ক্যামেরা নিয়ে আসছে, অনেকগুলো ছবি তুলছে এই সিনগুলার। তো দেখতে থাকুন আমার সাথে।